Audio Jungle. Audio Jungle. নমস্কার, আপনারা দেখছেন স্টার প্রোডাকশন, আপনাদের ঘরের চ্যানেল, পছন্দের চ্যানেল। এবং এই মুহূর্তে আজকে অত্যন্ত গর্বের বিষয় আমাদের চ্যানেলের পক্ষে, আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, বাংলা সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রাণপুরুষ, অন্যতম স্তম্ভ বলা যেতে পারে, শ্রদ্ধেয় অনলবাবুকে। অনলবাবু, আপনাকে স্টার প্রোডাকশনের পক্ষ থেকে স্বাগত। ধন্যবাদ। অনলবাবু, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জায়গার এই দুটি জেলা কিন্তু মানে যাত্রাপ্রেমী মানুষদের সংখ্যা কিন্তু প্রচণ্ড বেশি, এবং আমাদের গ্রামে গঞ্জেও বলতে গেলে বিভিন্ন জায়গাতে এই যাত্রা চর্চা নিয়মিত অনুশীলন হয়ে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে দক্ষিণ চব্বিশ পরগনার বুকে যখন আপনারা পারফর্ম করতে আসেন, সেই জায়গাটা আপনাদের আলাদা কি অনুভূতি হয় অন্যান্য জায়গা থেকে? অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটা তো কলকাতার খুব কাছাকাছি, এবং এটা আবার কলকাতা থেকে অনেক দূরেও। এর যা প্রান্তর, মানে যেটা প্রান্ত যদি বলি, কিন্তু তবু আমি বলবো মেদিনীপুর যেমন একটা যাত্রার পীঠস্থান, দেখুন চব্বিশ পরগনাও যাত্রার পীঠস্থানই ধরবো। তার কারণ মেদিনীপুরের বেশিরভাগ মানুষই চব্বিশ পরগনার বাসিন্দা। সেদিক থেকে কৃষ্টি এবং কালচারের দিক থেকে, সমস্ত দিক থেকেই আমরা অত্যন্ত একটা অন্যরকম এক্সক্লুসিভ ভাবি। এখানকার দর্শকদের মন, এদের যে রুচি, একে সাধুবাদ জানাই। সেভাবে আমরা প্রথম থেকে আমরা খুব থাকি, মানে আমরা খুব অত্যুৎসাহী থাকি যে এই জেলাতে যাত্রা করতে যাব, আনন্দ করে যাব। বেশ, সেই সাথে আরেকটি বলার বিষয় সেটা হচ্ছে যে বর্তমান দিনের যে যাত্রা, সেই যাত্রার যে প্রচলিত ধারা, সেটা কিন্তু অনল কাকলি এই জুটির হাত থেকে আমরা যখন সেই যাত্রা প্রত্যক্ষ করতে যাই, যাত্রার ফরম্যাটটা কিছুটা হলেও কিন্তু একটু পরিবর্তিত হয়েছে। যাত্রার যে বিবর্তিত রূপ আমরা কিন্তু দেখতে পাই আপনাদের মাধ্যমে। সেই বিবর্তনের ভাবনাটা কিভাবে মাথায় এলো? অর্থাৎ রস্টামের যে ব্যাপারটা আছে, আপনাদের এন্ট্রি যেটা দেখা যায় 3টে জায়গা থেকে এন্ট্রি হচ্ছে, এই ভাবনাগুলো, এই যে ব্যাপারগুলো, এবং আরও কিছু যদি থাকে একটু যদি আমাদের আলোকপাত করেন। দেখুন, ব্যাপার হচ্ছে যে প্রতি মুহূর্তে একটা আপগ্রেডেশন না হলে পরে তো হয় না। এদিকে আপনার মোবাইল রয়েছে, সিনেমা রয়েছে, টেলিভিশন রয়েছে, সেই সঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম হয়েছে। এখন ইয়াং জেনারেশন সবসময় দেখছে, তাদের সঙ্গে পাল্লা দিয়ে বলবো না, তাদের মতো করে সমসাময়িকতা বজায় না রাখাটাই সবচেয়ে বড় বোকামো। এবং আমি আমার স্ক্রিপ্ট থেকে শুরু করে, আমার ডিরেক্টোরিয়াল কাজ থেকে শুরু করে, সমস্ত দিক থেকে, এবং আর্টিস্টদের অ্যাক্টিং, স্পেশালি প্রেজেন্টেশন, যে ডিরেক্টোরিয়াল কাজ, তার লাইট এবং তার যে আপনি দেখবেন আমার মঞ্চে মাইকগুলো লাগানো হয় একটু অন্যরকম স্টাইলে, সেগুলোকে দরকার যদি বলেন। আমি একটা হাফ সার্কেল ওয়েতে আমি মাইকগুলো আমরা সেট করি। বেশ, এটা আমার একটা টেকনিক, অনেক বছর ধরে করছি। হাফ সার্কেলটা হলে হয় কি, রস্টাম্পে দাঁড়িয়ে কিংবা তার সামনে যে মাইকগুলো রয়েছে, একটা মাইকের পেছনে আরেকটা মাইকে দাঁড়িয়ে কোনো আর্টিস্ট থাকলে সে গার্ড হয়ে যাচ্ছে। দর্শকের দেখার সুবিধার জন্য আমি এটা হাফ সার্কেল করে স্টেজটাকে অনেক ওয়াইড করে দিয়েছি। বেশ, এবং এর জন্য কিছু অতিরিক্ত আলোর প্রয়োজন হয়। এই আলোগুলো সব সময় সব জায়গাতে সবাই দিতে পারেন না, কিন্তু আমি প্রথমে দেখুন, সত্যি কথা বলতে গেলে আমি যাত্রায় অভিনয় করে যা রেমুনারেশন পাই, তার চেয়ে আমি এই